সরি আমি মানছি, আমি জানি আজকে পঞ্চমী, দুর্গাপুজোর ঢাক বেজে গেছে, কালকে থেকেই বেজে গেছে, চতুর্থী থেকেই সবাই মোটামুটি দুর্গাপুজোতে বেরোনো শুরু করে দিয়েছে। কিন্তু আজকে পঞ্চমী, আমি জানি আজকে একদম মানে টান টান উত্তেজনা, এবং বৃষ্টিও হয়নি, তো পুজোয় সবাই বেরিয়ে গেছে। কিন্তু তবুও মানে দিল নেই মানতা, আমারও বউ আছে, বাচ্চা আছে, ফ্যামিলি আছে, ছেলে, আমিও ঘুরতে বেরিয়ে যেতে পারতাম এবং বেরোবো অবশ্য। কিন্তু বেরোনোর আগে বারবার করে মাথায় আমার ক্লিক করছে যে যেই জার্নিটা আমি শুরু করেছিলাম ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের জন্য, এবং যেটা আমি ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন দিয়ে শুরু করেছিলাম, যেখানে ফার্স্ট লেকচারে তোরা রেকর্ড করে দিয়েছিস, এতজন লাইভ ক্লাস তোরা করেছিস, আমি কোনোদিন ভাবতে পারিনি। মানে আমি অভিভূত, এবং ক্লাসের পরে আমি ইমোশনাল হয়ে গেছিলাম। আমাকে ডিফারেন্ট বিভৎস পপুলার টিচারদের কাছ থেকে ফোন টোন এসছে যে এটা অয়ন চক্রবর্তীর পক্ষে সম্ভব, এরকম লিটারেলি বলেছে যে এটা অয়ন চক্রবর্তীর পক্ষে সম্ভব যে দুর্গাপুজোর সময় সে 550 লাইভ ওয়াচিং নিয়ে এসছে। তো আমি এরকম মনে করি না, আমি পার্সোনালি মানে অনেস্টলি বলছি, আমি মনে করি না এরকম। আমি খুব সাধারণ একজন মানুষ, খুব সাধারণ একজন টিচার। আমি পড়ানোর চেষ্টা করি, সবাই যে আমার পড়ানো ভালোবাসবে এরকম কোনো মানে নেই। আমি জানি যে সবাই হয়তো আমার পড়া পছন্দ করেও না, বাট যারা করে বা যারা আমার দিকে তাকিয়ে আছে তাদের জন্যই কিন্তু আমি আজকে এসেছি এখানে। এবং মানছি যে এখন পুজো, বাট আজকে আমি ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনের আরেকটা লেকচার দিয়ে দেবো। এবং হ্যাঁ, তোদের কথা ভেবে দেবো কি, যে আমি কিন্তু আজকে একটা ছোটো লেকচার দেবো। আমি এই লেকচারে আজকে একটা অঙ্কই করাবো। এবার তোরা বলবি যে রোববার দিন করে তো লাইভ ক্লাস আছে, মানে কালকেই তো রোববার, কালকে ষষ্ঠী, তো ষষ্ঠীর দিন সকালেও কি তুমি লাইভ ক্লাস করাবে? হ্যাঁ, করাবো, ছোট ক্লাস রাখবো। প্লিজ, আমি হাত জোর করে ক্ষমা চাইছি সবার কাছ থেকে। তোরা ছোটো ছোটো ভাই বোন আমার, আমি তাও ক্ষমা চাইছি। কালকে ষষ্ঠী, তবুও আমি ক্লাস রাখবো। কালকে আমি 1 ঘন্টার ক্লাস রাখবো, এবং সেই 1 ঘন্টায় আমি কিন্তু মাত্র 2খানা অঙ্ক করাবো। তো আমি এই পুজোর দিনগুলোতে না ঠিক মিস করতে চাইছি না। আমি পুজোর দিনগুলোতেও এই আমাদের ইউটিউব চ্যানেলে যে লেকচার আসতে থাকছে সেটাকে কন্টিনিউ রাখার চেষ্টা করছি। এবং আমি এটাও চেষ্টা করব যাতে তোদের এই লেকচারের সাথে সাথে আমি কিছু পুজোর স্বাদও দিতে পারি। তো আমি আমার পোস্টে, এই ইউটিউব চ্যানেলের পোস্টে কিন্তু আমি যে জায়গায় ঘুরতে যাচ্ছি সেই জায়গায় ভিডিও বলো, পোস্ট বলো, পিকচার বলো, এবং অবশ্যই পুজোর শুভেচ্ছা, এই সমস্ত কিছু কিন্তু আমি আস্তে আস্তে পোস্ট করতে থাকবো। ঠিক আছে? ওকে। এবং আমার খুব ভালো লাগবে তোরা যদি সেই পোস্টে রিয়াক্ট করিস। যাই হোক, বেশি কথা না বলে আমি লেকচার শুরু করে দিই। এবং আজকে আমি প্রথমে এত কথা বললাম এই কারণেই, বিকজ আমি পঞ্চমীর দিন আজকে লেকচার দিচ্ছি, যেটা কিন্তু একদমই উচিত নয়। কিন্তু দিল নেই মানলাম, মনটা মানছে না ভাই, মনটা মানছে না, মনে হচ্ছে যে ক্লাসটা করাই। তো যাই হোক, যেই লেকচারটা আমরা আর্কিমিডিসের চালাক চাকর এবং বোকা চাকর দিয়ে শুরু করেছিলাম, যেটা প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন, যেটা গাণিতিক আরো হতো, যেটা আমরা আর্কিমিডিসের বোকা চাকর চালাক চাকর দিয়ে বুঝিয়েছিলাম পুরোপুরি ব্যাপারটা, যে কনসেপ্টটা কি সেটা নিয়ে আজকে অঙ্ক চলে এসেছি। যদিও আমার মনে হয় যে আমার আরেকবার বলে দেওয়া উচিত যে প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনে সমস্ত অঙ্কগুলো কিভাবে করতে হয়। তোমাকে যেই অঙ্কই দিয়ে দেবে না কেন, সেই অঙ্কটায় তোমাকে একটা ম্যাথামেটিক্যাল স্টেটমেন্ট মানে গাণিতিক বিবৃতি দেওয়া থাকবে। তোমাকে সেই গাণিতিক বিবৃতিটাকে সত্য প্রমাণ করতে হবে। তাহলে যেই গাণিতিক বিবৃতি আমাদের কোশ্চেনে দিয়ে দিক না কেন, সেটাকে সবার আগে আমি কি ধরে নেবো? পিএন ধরে নেবো। পিএন কেন পি ধরা হয়? পি নামটা কেন দেওয়া হয়? বিকজ পি স্ট্যান্ডস ফর প্রপোজিশন। পি স্ট্যান্ডস ফর, জলদি বলো, প্রপোজিশন। প্রপোজিশন মানে কিন্তু বিবৃতি। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। তাহলে পিএন, যাকেই তোমাকে সত্য প্রমাণ করতে হবে তাকে তুমি পিএন ধরে নাও। এবং এই পিএনটাকে সত্য প্রমাণ করতে হবে সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্য। এই সিম্বলটার মানে হচ্ছে ফর অল, মানে সমস্ত। তাহলে পিএনটাকে সত্য প্রমাণ করতে হবে ফর অল এন বিলংস ন্যাচারাল নাম্বারের জন্য, মানে সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্য সত্য প্রমাণ করতে হবে। তাহলে এটাকে আমি সত্য প্রমাণ করেছিলাম কিভাবে? স্টেপ বাই স্টেপ প্রসিডিউর বলছি। স্টেপ 1 আমাদের কি বলেছিল? আমি সমস্ত কিছু লিখিয়ে দিয়েছিলাম এটা। স্টেপ 1 আমাদের কি বলেছিল? স্টেপ 1 আমাদের বলেছিল যে তোমাকে যেই গাণিতিক বিবৃতিকে সত্য প্রমাণ করতে হবে, যেমন এখানে পিএনটাকে আমার সত্য প্রমাণ করতে হচ্ছে, সবার আগে তুমি n = 1 এর জন্য পিএনটাকে সত্য প্রমাণ করো। কি বললাম? n = 1 এর জন্য পিএনটাকে সত্য প্রমাণ করো। আমি আগের দিন বুঝিয়ে দিয়েছিলাম এটা কেন করব, চিন্তা করার দরকার নেই। দেন স্টেপ 2 তে আমি কি বলেছিলাম? স্টেপ 2 তে বলেছিলাম যে n = m এর জন্য, যেখানে m হচ্ছে একটা বাস্তব সংখ্যা, n এর মানটা আমি m ধরে নিলাম, যেখানে m হচ্ছে একটা বাস্তব সংখ্যা, এই n = m এর জন্য
তুমি পিএনটাকে সত্য ধরে নিয়ে এখানে তোমায় n ইকুয়ালস টু m এর জন্য পিএনটাকে সত্য প্রমাণ করতে হবে না, তোমাকে n ইকুয়ালস টু n এর জন্য পিএনটাকে সত্য ধরে নিয়ে n ইকুয়ালস টু m প্লাস 1 এর জন্য পিএনটাকে সত্য প্রমাণ করতে হবে, সত্য প্রমাণ করতে হবে। তাহলে সবার প্রথম স্টেপটা কি? স্টেপ 1 হচ্ছে n ইকুয়ালস টু 1 এর জন্য তুমি পিএনটাকে সত্য প্রমাণ করো। তোমায় যেই স্টেটমেন্টটা, তোমাকে যেই ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট মানে গাণিতিক বিবৃতি দেওয়া আছে, তুমি সেই গাণিতিক বিবৃতিটাকে n ইকুয়ালস টু 1 এর জন্য সত্য প্রমাণ করো। দেন স্টেপ 2 বলছে যে n ইকুয়ালস টু m এর জন্য তুমি সেই গাণিতিক বিবৃতিটাকেই সত্য ধরে নিয়ে n ইকুয়ালস টু m প্লাস 1 এর জন্য, মানে ঠিক তার পরের বাস্তব সংখ্যার জন্য, m এর পরের বাস্তব সংখ্যাটা তো m প্লাস 1, তাহলে এই বাস্তব সংখ্যাটার জন্য n ইকুয়ালস টু m প্লাস 1 এর জন্য pn বিবৃতিটাকে সত্য প্রমাণ করো। তাহলেই আমার সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্য সত্য প্রমাণ হয়ে যাবে। এবার কি করে এই দুটো স্টেপ করে ম্যাজিকের মতন সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্য সত্য প্রমাণ হয়ে গেল, তার জন্য তোমাকে ফার্স্ট লেকচারটা দেখতে হবে। যে কিভাবে এই দুটো স্টেপ করলেই ম্যাজিকের মতন সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্য সত্য প্রমাণ হয়ে যায়। তোমাকে আগের লেকচার দেখে আসতে হবে। এইটাই আমি আর্কিমিডিসের বোকা চাকর এবং চালাক চাকর দিয়ে বুঝিয়েছিলাম। চালাক চাকরের সমস্ত সিঁড়ি ওঠার পদ্ধতি হচ্ছে এই জিনিসটা, সমস্ত বুঝিয়ে দিয়েছিলাম, চিন্তা নেই। তো আমি আগের দিনের মতনই আরেকটা অঙ্ক নিয়ে এসেছি এবং কালকের লাইভ ক্লাসে কিন্তু আমি একটু নতুন টাইপের অঙ্ক করাবো। তো কালকের লাইভ ক্লাসটা কিন্তু 1 ঘন্টার জন্য, 1 ঘন্টা বলেছি মানে কিন্তু 1 ঘন্টা, ওটা 45 মিনিটও হতে পারে। তো তোরা কিন্তু 45 মিনিটের জন্য হলো কালকের লাইভ ক্লাসে জয়েন করিস। সকাল 9:30 থেকেই হবে। জেনারেলি সকালবেলা কেউ ঠাকুর দেখতে বেরোবে না, তবু তোরা জয়েন করিস প্লিজ, বারবার করে বলছি। তো এই অঙ্কটা আমি করানোর চেষ্টা করছি। এবার ভালো করে দেখ কি বলেছে এখানে। n যদি ন্যাচারাল নাম্বার হলে গাণিতিক আরোহ তত্ত্বের সাহায্যে প্রমাণ করো 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার করে 2n মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু n ইন্টু 4n স্কোয়ার মাইনাস 1/3। মানে এই অঙ্কে যে গাণিতিক বিবৃতি দেওয়া হয়েছে, আচ্ছা ইংলিশে এটাকে কি বলবো? when n belongs to natural number, proof by mathematical induction যে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করে 2n মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু n ইন্টু 4n স্কোয়ার মাইনাস 1/3। তাহলে এখানে তুই বাংলাটাকে জাস্ট ইংলিশে কনভার্ট করে দে, ফর অল n belongs to natural number, proof by mathematical induction বলে এটা। একদম চিন্তা করার দরকার নেই, ইংলিশটা আমি পরের বার থেকে লিখে দেবো, চিন্তা করিস না। তো এখানেও কিন্তু আগের দিনের অঙ্কটার মতন এখানে একটা গাণিতিক বিবৃতিটা একটা ইকুয়েশন। এখানে যে গাণিতিক বিবৃতি দিয়েছে ওটা কিন্তু একটা ইকুয়েশন। এই ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড আছে, রাইট হ্যান্ড সাইড আছে। সমস্ত গাণিতিক বিবৃতি কিন্তু ইকুয়েশন হয় না। যেরকম এই গাণিতিক বিবৃতিটা n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1, এটা 6 দ্বারা বিভাজ্য, ঠিক আছে? এটাও কিন্তু একটা গাণিতিক বিবৃতি, কিন্তু এটা কিন্তু কোনো ইকুয়েশন না। এখানে কিন্তু কোনো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড নেই। তাহলে এটা একটা গাণিতিক বিবৃতি, একটা ম্যাথামেটিক্যাল কথা বিবৃতি। তো এটাকে তোমার সত্য প্রমাণ করতে হবে, কিন্তু এখানে কিন্তু এটা কিন্তু বাদবাকি আমি যে দুটো অঙ্ক করালাম সেই দুটো অঙ্ক থেকে কিন্তু আলাদা। এখানে কিন্তু কোনো LHS RHS মানে বাম পক্ষ ডান পক্ষ নেই। তো সবসময় যে গাণিতিক বিবৃতি তোমাকে বাম পক্ষ ডান পক্ষ সমান করতে দেবে এরকম কিন্তু সবসময় হয় না। যাই হোক, সেটা আলাদা ব্যাপার, আমরা কালকে এরকম টাইপের অঙ্ক করবো। তাহলে অ্যান্সারে আমি যদি আসি, আমি কি বলেছি, তোমাকে যেই গাণিতিক বিবৃতি দিয়ে দেবে তুমি সেটাকে PN ধরে নাও। তাহলে ধরি PN এর পরে কিন্তু অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মানে মেসেজ পাঠিয়েছে, লোকে PN এর পরে ইকুয়াল টু সাইন দিয়ে দিচ্ছে। না, আমি বারবার করে বলেছি PN সাচ দ্যাটটাকে বাংলায় আমরা হলো বা এমন যে, সাচ দ্যাট এই সিম্বলটাকে তুই হলোও বলতে পারিস বা বাংলায় তুই এমন যে বলতে পারিস। তাহলে PN এমন যে মানে PN হলো, PNটা কি জলদি বলো? আমাদের অঙ্কে যে ম্যাথামেটিক্যাল স্টেটমেন্ট মানে গাণিতিক বিবৃতি দিয়ে দিচ্ছে ওটা। আমাদের অঙ্কে গাণিতিক বিবৃতি কি দিচ্ছে? 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার করে 2n মাইনাস 1 তার হোল স্কোয়ার, এটা হচ্ছে n ইন্টু 4n স্কোয়ার মাইনাস 1/3। অবশ্যই পাশে কমা দিয়ে n কি, এখানে n হচ্ছে বাস্তব সংখ্যা মানে ন্যাচারাল নাম্বার, পাশে কিন্তু অবশ্যই n বিলংস টু ন্যাচারাল নাম্বারটা লিখবি, বারবার করে বলছি ইনস্টাগ্রামে। তাহলে এইটা আমাদের কোশ্চেনে প্রথমেই ধরে নিতে হবে, তোমাকে যেই মানে ম্যাথামেটিক্যাল স্টেটমেন্টটা দেবে ওটাকে তোমার PN ধরে নিতে হবে। এবার আমি স্টেপটা কি বলেছি, সবার আগে n ইকুয়ালস টু 1 এর জন্য PNটাকে সত্য প্রমাণ করো। তাহলে সবার আগে আমি n ইকুয়ালস টু 1 এর জন্য দেখলাম। যেই মুহূর্তে আমি যখন n ইকুয়ালস টু 1,
n ইকুয়ালস টু 1 মানে কি ভালো করে বোঝো, ভালো করে বুঝবি কিন্তু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুই যদি এখানে ভালো করে খেয়াল করিস, এখানে কিন্তু প্রথম টার্মে যেটা আছে 1 স্কোয়ার আছে, সেকেন্ড টার্মে কিন্তু 3 স্কোয়ার আছে। তাহলে প্রথম টার্মটা যেই নাম্বারের স্কোয়ার আর সেকেন্ড নাম্বারটা যেই নাম্বারের স্কোয়ার, এদের মাঝখানে কিন্তু 2 গ্যাপ আছে। মানে এখানে 1-এর পরে 3, 3-এর পরে 5, 5-এর পরে 7, 7-এর পরে 9, কিন্তু 2 করে গ্যাপ আছে। এবং সেই নাম্বারগুলোর মাথায় কিন্তু স্কোয়ার দেওয়া আছে, মাথায় কিন্তু এটা ভালো করে রাখবি। এটা কিন্তু আগের দিনের অঙ্কটার মতন না 1 + 2 + 3 + 4 করে n, এটা কিন্তু সেরকম না। পরপর সমস্ত বাস্তব সংখ্যা কিন্তু নেয়নি, এখানে সমস্ত কিন্তু অড ন্যাচারাল নাম্বারস, মানে বিজোড় সংখ্যা কিনেছে সোজা কথা বলতে গেলে। তাহলে 1-এর পরে 3, 3-এর পরে 5, 5-এর পরে 7, 7-এর পরে 9, 9-এর পরে 12, মানে 11, তারপরে 13, এভাবে চলছে। তো যখন n এর মানটা 1, যখন n এর মানটা 1, তখন তুই ভালো করে বোঝার চেষ্টা কর এই লাস্ট টার্মটা কি হবে। লাস্ট টার্মটা যদি আমি রাফে লিখছি, কিন্তু এটাকে আমি লাস্ট টার্মটা আমি যদি n এর জায়গায় 1 বসাই, এটা 1 হয়ে যাচ্ছে না? আচ্ছা, যদি n এর মানটা 1 না হয়ে সাপোজ 2 হতো, 2, কথা বলছি, n এর মানটা সাপোজ যদি 2 হতো, n এর মানটা 2 হলে লাস্ট টার্মটা কি হতো রে? 2 × 2 - 1 তার হোল স্কোয়ার, তাই হতো তো, মানে 3 স্কোয়ার হতো না? তাহলে n এর মানটা যদি 2 হতো, তাহলে এই পুরো বামপক্ষটা লেফট হ্যান্ড সাইডটা স্টার্ট হচ্ছে 1 স্কোয়ার দিয়ে, কিন্তু এন্ড হতো কি দিয়ে? 3 স্কোয়ার দিয়ে। তাহলে এখানে nটা যখন n আছে, তখন 1 স্কোয়ার দিয়ে স্টার্ট হচ্ছে, 2n - 1 হোল স্কোয়ার দিয়ে শেষ হচ্ছে। যদি n এর মানটা 2 হতো, তাহলে লাস্ট টার্মটা কি হতো জলদি বলো? 3 স্কোয়ার হয়ে যেত। তার মানে n এর মান যখন 2, তখন লেফট হ্যান্ড সাইডটা কি হবে? স্টার্ট হবে 1 স্কোয়ার দিয়ে, এন্ড হবে 3 স্কোয়ার দিয়ে। বাবু n তো অলওয়েজ 2n - 1 হোল স্কোয়ারই হবে, তুই দেখেই বুঝতে পারছিস এই বাঁ দিকটা কিন্তু 1 স্কোয়ার দিয়ে শুরু এবং শেষ হচ্ছে কিন্তু 2n - 1 স্কোয়ার দিয়ে। এবার n এর মান যখন 2, তখন এই পুরোটা শেষ হবে কি দিয়ে? 3 স্কোয়ার দিয়ে। তার মানে 1 স্কোয়ার দিয়ে স্টার্ট হবে, 3 স্কোয়ার দিয়ে শেষ হবে। ঠিক এভাবেই যদি n = তুই 3 নিয়ে নিস, তাহলে লাস্ট টার্মটা কি হবে? n এর মান তুই যদি 3 বসাস, তাহলে লাস্ট টার্মটা কি হবে? 2 × 3 - 1 তার হোল স্কোয়ার। মানে এটা 3 × 6 - 1 মানে কি? 5, মানে 5 স্কোয়ার না? মানে n এর মান তুই যদি 3 বসাস, তার মানে স্টার্ট হবে এটা 1 স্কোয়ার দিয়ে, তারপরে এন্ড হবে 5 স্কোয়ারে গিয়ে, মানে 1 স্কোয়ারের পরে 3 স্কোয়ার, 3 স্কোয়ারের পরে 5 স্কোয়ার। তাহলে এবার যদি তুই n এর জায়গায় 1 বসাস, তুই যদি n এর জায়গায় 1 বসিয়ে দিস, তাহলে লাস্ট টার্মটা কি হচ্ছে? 2 × 1 - 1 তার হোল স্কোয়ার, মানে 1 স্কোয়ার। তার মানে n এর মান যদি 1 হয়, তাহলে লেফট হ্যান্ড সাইডটা 1 স্কোয়ার দিয়ে শুরু, আবার শেষটাও কিন্তু 1 স্কোয়ারই। তার মানে লেফট হ্যান্ড সাইডটা যখন n = 1, তখন LHSটা কি হবে বাবু? 1 স্কোয়ার হবে না? মানে 1 হবে না? n এর মান যখন 1, তখন 1 স্কোয়ার দিয়ে শুরু এবং শেষ টার্মটা আমি দেখতে পাচ্ছি ওটাও 1 স্কোয়ার। তার মানে 1 স্কোয়ারে শুরু, 1 স্কোয়ারে শেষ, তার মানে একটাই টার্ম হবে 1 স্কোয়ার। যদি n এর মানটা 2 হতো, তাহলে 1 স্কোয়ারে শুরু করতাম, 3 স্কোয়ারে গিয়ে শেষ করতাম। n এর মান 2 হলে এটা 3 স্কোয়ার হয়ে যেত। আই থিঙ্ক প্রত্যেকের ব্যাপারটা বুঝতে পেরেছিস। আমি আগের দিনও কিন্তু এই জিনিসটা পুরোপুরি বোঝানোর চেষ্টা করেছি। এবার রাইট হ্যান্ড সাইডটা কি হবে? n এর মান যদি 1 হয়, তাহলে রাইট হ্যান্ড সাইডটা কি হবে? ডান দিকেও n দিয়ে ভরপুর একটা টার্ম আছে, n এর জায়গায় 1 বসালে কি হবে? 1 × 4 × 1 স্কোয়ার - 1/3। কত আসছে এখানে? 1 × 3/3, মানে কেটে কুটে 1 আসছে। তাহলে লেফট হ্যান্ড সাইডের মানটা হচ্ছে 1, রাইট হ্যান্ড সাইডের মানটাও কিন্তু হচ্ছে জলদি বলো 1। তাহলে n এর মান যখন 1, তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডটা ইকুয়াল হয়ে গেল না? আমার টার্গেটটা হচ্ছে সমস্ত বাস্তব সংখ্যার জন্য pnটাকে সত্য দেখানো। সমস্ত বাস্তব সংখ্যার জন্য pnটাকে সত্য দেখানো মানে সমস্ত n এর জন্য লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডটাকে তোকে ইকুয়াল, মানে সমান দেখাতে হবে। তাহলে n = 1 এর জন্য তো আমি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল দেখিয়ে দিলাম, দুটোই 1। তাহলে সুতরাং বলে লিখে দিবি LHS = RHS। LHS = RHSটা কার জন্য হলো? সমস্ত স্বাভাবিক সংখ্যার জন্য হয়েছে না, খালি n = 1 এর জন্য হয়েছে। তাহলে n = 1 এর জন্য pn বিবৃতিটি সত্য। তাহলে n = 1 এর জন্য pn বিবৃতিটি সত্য, pn বিবৃতিটি সত্য। মানে কি? p1 সত্য। n = 1 এর জন্য pn মানে কি? p1 না? তার মানে p1 সত্য। তাহলে প্রথম কাজটা কিন্তু আমাদের হয়ে গেছে, প্রথম কাজটা কিন্তু আমাদের পুরোপুরি হয়ে গেছে। n = 1 এর জন্য pn সত্য মানে p1 সত্য। নেক্সট টার্গেটটা ভালো করে বোঝো, স্টেপ 2।
স্টেপ 2 তে আমাদের কি বলেছে? স্টেপ 2 তে বলেছে n = m এর জন্য pnটাকে সত্য ধরে নিয়ে n = m এর জন্য pnটাকে সত্য ধরে নিতে হবে। তাহলে সবার আগে তাই করে নি, ধরি n = m, যেখানে m হচ্ছে ন্যাচারাল নাম্বার। ধরি n = m, যেখানে m হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা জন্য pn বিবৃতিটি সত্য। ধরি n = m, যেখানে m হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা, m হচ্ছে ন্যাচারাল নাম্বার, এর জন্য pn বিবৃতি সত্য। তাহলে n = m এর জন্য pn বিবৃতি মানে এটা সত্য মানে কি রে? এটা সত্য মানে হচ্ছে n = m এর জন্য এটা সত্য মানে তুমি যদি এই স্টেটমেন্টটাতে বাঁ দিকে n এর জায়গায় m বসাও এবং ডান দিকে n এর জায়গায় m বসাও, তাহলে দুটো ইকুয়াল হয়ে যাবে। n = m এর জন্য এটা সত্য মানে কি? মানে n = m এর জন্য লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডটা ইকুয়াল হবে। মানে বাঁ দিকে n এর জায়গায় m বসালে যা আসবে, ডান দিকেও n এর জায়গায় m বসালে তাই আসবে। বিকজ আমি তো n = m এর জন্য এটাকে সত্য ধরে নিয়েছি। সত্য ধরে নেওয়া মানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডটা n = m এর জন্য ইকুয়াল হবে। তাহলে n = m এর জন্য pn বিবৃতিটি সত্য, তার মানে বাঁ দিকে n এর জায়গায় m বসালে কি আসবে? 1² + 3² + 5² করে করে 2m - 1 তার হোল স্কয়ার। আর n তো হবে না, m হবে। ঠিক আছে, ওকে। বাঁ দিকে n এর জায়গায় m বসালে যা আসবে, ডান দিকেও n এর জায়গায় m বসালে তাই আসবে, চিন্তা করার দরকার নেই। তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আমি ইকুয়াল ধরে নিচ্ছি, এটাকে আমি 1 নম্বর সমীকরণ নাম দিয়ে দিচ্ছি। এটাকে পুরোপুরি আমি 1 নম্বর সমীকরণ নাম দিয়ে দিচ্ছি, চিন্তা করার দরকার নেই এখানে। ঠিক আছে, ওকে। এবার তাহলে n = m এর জন্য pn বিবৃতিটি সত্য ধরে নিয়ে আমাকে n = m+1 এর জন্য pn বিবৃতিটাকে সত্য প্রমাণ করতে হবে। মানে এই pn বিবৃতিতে এই যে লেফট হ্যান্ড সাইডটা আছে, n = m+1 এর জন্য যে লেফট হ্যান্ড সাইডটা আসবে সেটা n = m+1 এর জন্য রাইট হ্যান্ড সাইডের সাথে ইকুয়াল হবে। মানে n = m+1 এর জন্য আমি লেফট হ্যান্ড সাইড এর মানটা বের করব এবং রাইট হ্যান্ড সাইডের মানটা বের করব, দুটোকে আমার কি দেখাতে হবে? ইকুয়াল দেখাতে হবে। তাহলে n = m+1 এর জন্য যখন n = m+1, তখন আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করছি। বাঁ দিকে আমি n এর জায়গায় m+1 বসিয়ে দিলাম, তাহলে কত আসছে? এটা 1² + 3² + 5² করতে করতে বাঁ দিকে n এর জায়গায় m+1 বসালে হবে 2 × m+1 - 1 তার হোল স্কয়ার। n এর জায়গায় m+1 বসিয়ে দাও, তাহলে 1² + 3² + 5² করে করে এটা কত আসছে? 2m+1 তার হোল স্কয়ার। 2m + 2 - 1 মানে 2m+1। এবার এখানে আমি দেখতে পাচ্ছি যে টার্মগুলো 2 করে করে বাড়ছে, অথবা আমি যদি 5 দেখি তাহলে 5-এর আগের টার্মটা কিন্তু 5-এর থেকে 2 কম। তাহলে 2m+1 এর আগের টার্মটা কি হবে? 2m+1 এর আগের টার্মটা কি হবে? 2m+1 এর ঠিক আগের টার্মটা হবে 2m+1 এর থেকে 2 কম। 2m+1 এর থেকে 2 কম মানে কি? 2m - 1 না? 2m+1 এর থেকে তুমি যদি 2 কমিয়ে দাও তাহলে এটা 2m - 1 হবে। তাহলে 2m+1 তার হোল স্কয়ারের ঠিক আগের টার্মটা হবে 2m - 1 তার, জলদি বলো, হোল স্কয়ার। এবার আমি যদি ভালো করে খেয়াল করি তাহলে 1² + 3² + 5² করে করে 2m - 1 তার হোল স্কয়ার আছে। এর মানটা কি? m × 4m² - 1/3, m × 4m² - 1 জলদি বলো 3। কোথা থেকে পেয়েছি? 1 নম্বর সমীকরণ থেকে পেয়েছি। 1 নম্বর সমীকরণে তো 1² 3² 5² করে করে 2m - 1 হোল স্কয়ার অবধি এর মানটা তো 1 নম্বর সমীকরণেই বলে দেওয়া আছে। তাহলে এখানে m × 4m² - 1/3 পেয়ে গেলাম। এখানে 2m+1 তার হোল স্কয়ারকে ভাঙিস না এই মুহূর্তে, এটাকে রেখে দে। আমি যদি একটু ছোট্ট করে ক্যালকুলেশন করি জিনিসটাকে, দেখি কি আসে আমাদের এটা। তাহলে 4m² - 1 কে ভাঙলে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে 2m+1 × 2m - 1 প্লাস 2m+1 তার হোল স্কয়ার। এবার 2m+1 কমন নিলে কি চলে আসছে বাবু? একবার ভালো করে বল। 2m+1 কমন নিলে তো চলে আসছে
এম তুমি গুণ করে দাও 2m² মাইনাস এম বাই 3 প্লাস এখান থেকে 2m+1 বাইরে বের করে নিলে 2m+1 পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে 2m+1 ভালো কথা, এখানে আমি দেখতে পাচ্ছি 2m² মাইনাস এম প্লাস 6m প্লাস 3, তার মানে 2m² প্লাস 5m প্লাস 3 পুরোটা বাই 3, 2m² প্লাস 5m প্লাস 3 পুরোটা বাই 3 আসছে। তাহলে কিছুই করলাম না, ও কিচ্ছু করিনি আমি এখানে আমি কিন্তু 2m+1 পাতি কমন নিয়ে নিয়েছি। কমন নেওয়ার পরে আমাদের কিন্তু এখানে কি আসছে, ভেতরটাকে আমি ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করার পরে এখানে 2m² প্লাস 5m প্লাস 3 বাই 3 আসছে, এখানে 2m+1 আসছে। তাহলে আমি লেফট হ্যান্ড সাইডে n এর জায়গায় m+1 বসিয়ে কিন্তু এটা পেয়েছি। একটা কাজ করে দে, যখন n = m+1 তখন এখানে LHS বা এখানে পাতি না, এভাবে লিখে দে লেফট হ্যান্ড সাইড, এটা লিখলে হবে। ঠিক আছে, যখন n = m+1 তার নিচে লিখে দে লেফট হ্যান্ড সাইড। খালি আমি লেফট হ্যান্ড সাইডটা ক্যালকুলেশন করে পেয়েছি। এবার আমি যদি চলে আসি রাইট হ্যান্ড সাইডে তুই চুপচাপ n এর জায়গায় m+1 বসিয়ে দে, দেখ কি আসছে, কত আসবে। তাহলে রাইট হ্যান্ড সাইড আমি যদি নিই, এখানে কি আছে n × 4n² মাইনাস 1/3 আসছে, তাই তো, n × 4n² মাইনাস 1/3 আসছে। তুই চুপচাপ n এর জায়গায় m+1 বসিয়ে দে, তুই ডাইরেক্ট বসিয়ে দে না, এখানে n × 4n² মাইনাস 1/3 আছে তো, তুই এখানে n এর জায়গায় m+1 বসিয়ে দে, কত আসছে এটা 4 × m+1 তার হোল স্কোয়ার মাইনাস 1/3 আসছে। ক্যালকুলেশন করে কত আসবে, এটা m+1/3 নিচে নিয়ে নিচ্ছি আমি এটাকে, ভালো করে ক্যালকুলেশন করবে, সিম্পল ক্যালকুলেশন কিন্তু এটা চিন্তা করার দরকার নেই। এটা কত আসছে, এটা আসছে হচ্ছে, এটাকে এভাবে ভাবনা জিনিসটা, এটাকে 2 × m+1 পুরোটা হোল স্কোয়ার মাইনাস 1 ভাব, ঠিক আছে, 4 × m+1 হোল স্কোয়ারটাকে দে 2 × m+1 তার হোল স্কোয়ার মাইনাস 1 ভাব। এবার a² মাইনাস b² করলে কি আসবে, এটা করলে আসবে হচ্ছে a প্লাস b মানে 2 × m+1 প্লাস 1 ইন্টু 2 × m+1 মাইনাস 1। a² মাইনাস b² মানে কি a প্লাস b মানে এটা প্লাস 1 ইন্টু এটা মাইনাস 1, পুরোটাকে ব্র্যাকেট করে দে বাবুরে, পুরোটাকে ব্র্যাকেট করে দে। এবার এটাকে আমি যদি রাখি 2m + 2 + 1 মানে কি 2m + 3 না, আর এটা 2m + 2 - 1 মানে 2m + 1 না, পুরোটা বাই 3। ঠিক আছে, এবার আমি যদি 2m + 1/3টাকে সবার আগে নিয়ে নিই, তাহলে m+1 আর 2m + 3 কে মাল্টিপ্লাই করলে কি আসছে, দেখ m × 2m করলে ওখানে 2m² আসছে, m × 3m করলে 3m আসছে, আবার 2m × 1 করলে 2m আসছে, তাহলে m × 3 মানে 3m, 3m + 2m মানে বাবু 5m, আমি কিন্তু একেবারে লিখে দিলাম, আর 3 × 1 মানে 3। তাহলে ভালো করে তুই যদি খেয়াল করিস, এই যে রাইট হ্যান্ড সাইডটা ছিল ওটাতে n এর জায়গায় m+1 বসিয়ে আমাদের যেটা এলো 2m + 1/3 ইন্টু 2m² + 5m + 3, এটাই আমাদের লেফট হ্যান্ড সাইডে আসছে না, 2m + 1/3 ইন্টু 2m² + 5m + 3। তাহলে n = m+1 এর জন্য তো আমি বাম পক্ষ থেকে যেটা পেলাম এবং ডান পক্ষ থেকে যেটা পেলাম ওটা তো সেম আলটিমেটলি, তাই তো। তাহলে সুতরাং LHS = RHS। তাহলে তুই n = 1 এর জন্য LHS = RHS দেখিয়েছিস, n = m এর জন্য তুই LHS = RHS ধরে নিয়েছিস, n = m+1 এর জন্য তুই আবার লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডকে ইকুয়াল দেখাবি। এরপরে আমি কিন্তু একটা লেখা লিখতে বলেছিলাম, এই লেখাটা না লিখলে কিন্তু নাম্বার খুব কেটে ফেলবে। সুতরাং n = 1 এর জন্য এটা লিখতেই হবে Pn বিবৃতিটি সত্য, Pn বিবৃতিটি সত্য, এবং n = m এর জন্য Pn বিবৃতিটিকে
সত্য ধরে নিয়ে n ইকুয়ালস টু m+1 এর জন্য n ইকুয়ালস টু m+1 এর জন্য পিএন বিবৃতিটিকে এটা লিখতেই হবে কিন্তু সত্য প্রমাণ করা হলো, সত্য প্রমাণ করা হলো। তাহলে আমি আবার রিপিট করছি, n ইকুয়ালস টু 1 এর জন্য পিএন বিবৃতিটিকে সত্য প্রমাণ করা হলো। আচ্ছা, n ইকুয়ালস টু 1 এর জন্য পিএন বিবৃতিটি সত্য, এবং n ইকুয়ালস টু m এর জন্য পিএন বিবৃতিটিকে সত্য ধরে নিয়ে n ইকুয়ালস টু m+1 এর জন্য পিএন বিবৃতিটিকে সত্য প্রমাণ করা হলো। সুতরাং পিএন বিবৃতিটি সকল n বিলংস টু ন্যাচুরাল নাম্বারের জন্য সত্য। সুতরাং পিএন বিবৃতিটি সকল n বিলংস টু ন্যাচুরাল নাম্বারের জন্য সত্য। সুতরাং লাস্টের লাইনটা লিখে দাও, পিএন বিবৃতিটি কি 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার করে করে 2n মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু n ইন্টু 4n স্কোয়ার মাইনাস 1/3 পাশে প্রমাণিত। দেখ, এই লেকচারটা বড় করে করালাম ইচ্ছা করে, বিকজ আমি একটাই লেকচার যেহেতু ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন মানে গণিতিক আরতত্ত্বের ওপর পড়িয়েছি, তো অনেকের কিন্তু সেই লেকচারে প্রবলেম থাকতে পারে। তো এই লেকচারে আমি একটাই অঙ্ক করালাম, দেখ এতক্ষণ ধরে, আধ ঘন্টা ধরে তুই বলতে পারিস। এর একটাই কারণ বাবু, বিকজ আমি চাইছি যে যাদের প্রত্যেকটা স্টুডেন্ট খুব ভালো করে বুঝতে পেরে যায়, খুব ভালো করে যাতে ব্যাপারটা বুঝতে পারে। এরপরে আমি যে কোশ্চেনগুলো করাবো সেই কোশ্চেনগুলোতে কিন্তু এত সময় লাগবে না, বিকজ আমি বুঝতে পেরে যাবো যে তোরা কিন্তু আলটিমেটলি বুঝতে পারছিস, মানে তোরা ধরে নিয়েছিস চ্যাপ্টারটাকে। তোরা যতদিন না ধরতে পারছিস চ্যাপ্টারটার কনসেপ্টগুলো, ততদিন আমি কিন্তু একটু স্লো পড়াচ্ছি। যারা আগে গাণিতিক আরতত্ত্ব করে ফেলেছিস তাদের তো আর কিছু বলার নেই, বাট যারা আমার সাথে করছিস পুরোপুরি গাণিতিক আরতত্ত্ব, তারা কিন্তু আমার সাথে এই স্পিডে একটু চলার চেষ্টা করিস। কারোর যদি মনে হয় যে না তোরা তাড়াতাড়ি বুঝতে পেরে যাচ্ছিস, ভিডিওটাকে স্পিডে করে দে, এবং তার সাথে সাথে এই টাইপের কিছু আরও অঙ্কও করে নে, কোনো সমস্যা নেই। বাট আমি কিন্তু সমস্ত স্টুডেন্টের জন্য পড়ানোর চেষ্টা করছি, যেহেতু আমি কাউকে দেখতে পাচ্ছি না। আমি যদি কাউকে এখানে দেখতে পাচ্ছি না, তো আমি কিন্তু বুঝতে পারছি না যে কে কতটা তাড়াতাড়ি ক্যাচ করতে পারে। তো আমি নিজের মতন একটা আইডিয়া নিয়ে পড়াচ্ছি। প্রথম ক্লাসটা আমি খুব স্লোতে পড়িয়েছি, সেকেন্ড ক্লাসটা কিন্তু আমি মারাত্মক স্লোতেই পড়ালাম, এটা কিন্তু খুব স্লোতে পড়ালাম। থার্ড ক্লাস থেকে আমরা একটু হালকা স্পিডটা বাড়াবো, বিকজ আমি জানি যে তোরা অলরেডি বুঝতে পেরে গেছিস চ্যাপ্টারটা। সবাইকে অল দ্য বেস্ট, শুভ পঞ্চমী, ফাটিয়ে কিন্তু পুজো এনজয় করো। কিন্তু কালকে সকালে, রোববার দিন সকালে কিন্তু অবশ্যই, মানে কালকে 28 তারিখ সকাল 9:30 কিন্তু লাইভ ক্লাসটা অবশ্যই জয়েন করবি। আমি কিন্তু 45 মিনিট থেকে 1 ঘন্টা পড়াবো, 2খানা অঙ্ক আমি জাস্ট করাবো। থ্যাংক ইউ বাবু, অল দ্য বেস্ট, ফাটিয়ে অঙ্ক করো।